तुम क्या बोल रही हो? কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল ওয়েদারটা কিন্তু বেশ ছিল, একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভাবছিলাম ম্যামকে স্কুলে পাঠাবো না আজকে, বৃষ্টিটা যেহেতু ধরেছে, কিন্তু পুচকুকে তো যেতেই হবে, কারণ ওর আবার রিহার্সাল চলছে ওই জন্য। আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, একটু মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু ভাঙা টাইপ করব, আর এদিকে ইলিশ মাছের ঝোল হবে সর্ষে দিয়ে। আর পুচকুর পাপাই করবে এটা, কারণ হচ্ছে ও মায়ের মতো করে করতে চাইছিল, আর আমি ঠিক ওটা পারি না, তো সেভাবে ও ট্রাই করছে। মা এত সুন্দর বানায় এই ইলিশ ভাপাটা, তো অবশ্যই সেরকমটা হয়নি, তবুও চেষ্টা করেছে আর কি। একটুখানি তেল দিয়ে একটু লবণ দিয়েছে, আর তার সঙ্গে একটু পেঁয়াজ আর আদার পেস্ট দিয়েছে। ও সরি, পেঁয়াজ নয়, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়েছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। ব্যাস, এবার ভালো করে এটাকে মাখিয়ে ওভেনে বসিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে একটু ফুটে উঠলেই। তবে যতই মায়ের মতো করে রান্না করার চেষ্টা হোক না কেন, মায়ের হাতের মতো টেস্ট আসে না, এটা কিন্তু সত্যি কথা। আমি অনেক রান্নায় মায়ের থেকে শিখেছি, কিন্তু ওই রকম টেস্ট আসে না, আমারটা অন্যরকম হয়, মায়েরটা অন্যরকম। আর এদিকে দুজনেরই টিফিন রেডি করে দিয়েছি, পুচকুকে একটুখানি পাপায়া দিয়েছি আর পাস্তা দিয়েছি, আর আমিকেও আজকে পাস্তা দিয়েছি। আজকাল দুজনকে একই রকমই টিফিন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার খাটনিটা আর কি একটু কম হয়, ফাঁকিবাজি যাকে বলে, বুঝেছো? তো যাই হোক, এখন একটা ভালো ব্যাপার ঘটেছে, সেটা হলো আমি কিন্তু পাপার সঙ্গে একা একাই স্কুলে চলে যায়, আমাকে আর ওর সঙ্গে যেতে হয় না, আসার সময় আমি নিয়ে আসি। আর আজকে স্কুলে দিয়ে আসার পরে পুচকুর পাপা বললো আজকে আর অফিস যাবো না, বাড়ি থেকেই কাজ করব, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারে না দেখবে কারোর সঙ্গে থাকতে বেশ ভালো লাগে। আর পুচকুর পাপা বললো চলো একটুখানি ঘুরে আসি আমরা দুজন, অনেক দিন দুজন কোথাও যায় না, এই বাচ্চাদেরকে নিয়ে বেরোই, তারপরে এটা সেটা করে দিনগুলো কীভাবে যেন কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। আর আস্তে আস্তে দিন দিন মাথায় চাপও বাড়ছে সব কিছু নিয়ে, বাচ্চার পড়াশুনো, তারপরে ওই ঘরে যেতে হবে, সব মিলিয়ে আর কি নানা রকম ঝামেলা। তো তারপরে পুচকুর পাপা বললো চলো দুজনে মিলে একটুখানি ঘুরে আসা যাক, একটু বাইরে ব্রেকফাস্টটা করব, আর একটু আউটিংও হয়ে যাবে। তো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ এরকম সুযোগ কেউ হাতছাড়া করে বলো তো? অবশ্যই দুজনের একসঙ্গে সময় কাটানো দরকার। সারাদিনে ও অফিস করে এসে পুচকুকে পড়তে বসায়, আমিও অ্যামিকে পড়াই, দুজনে দুজনের কাজে ব্যস্ত থাকি, এই করেই সময়গুলো কেটে যাচ্ছে। দুজনে যে 5 মিনিট 10 মিনিট একটু বসে গল্প করব, সেটুকুও আজকাল হয় না জানো। তো যাই হোক, বেশ ভালো লাগলো, একটু ব্রেকফাস্ট করলাম, গল্প করলাম, করে এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে একটু আমাদের নতুন ফ্ল্যাটে ঢুকে তারপরে অ্যামিকে স্কুল থেকে নিয়ে সোজা বাড়ি যাব। মাঝে মাঝে এরকম আউটিংটা বেশ লাগে। तुम क्या बोल रही हो? मेरे दादा वो बोन के पास। बोन के पास? दादा को तुम कौन सी भाषा में बोल रही हो? इंग्लिश भाषा बोल रहे हैं। ये इंग्लिश नहीं है, हिंदी भाषा है। बोलो, और कुछ बोलना है तुमको? रास्ते में जाऊंगी, उनको हारूंगी। क्या क्या? रास्तों को जाऊंगी। আমি এত বছর আমার হিন্দিভাষী বন্ধুদের সঙ্গে মিশেও হিন্দিটা ঠিকমতো রপ্ত করতে পারিনি, ঠিক আছে? অ্যামিরও অবস্থা হয়েছে সেরকম, ও স্কুলে যায়, ইংলিশ হিন্দি বাংলা সব মিলে একটা ভাষা শিখে এসেছে, তো বাড়িতে সেটাই আর কি বলছে, তো সেটা শুনেই হাসাহাসি করছিলাম, আর আমি ওর সঙ্গে একটু বলার চেষ্টা করছিলাম, এই আর কি। তো যাই হোক, তারপরে এই পুচকুকে নিয়ে এলাম স্কুল মানে বাস থেকে। আজকাল পুচকু না খুবই টায়ার্ড হয়ে যায়, কারণ ডান্সের প্রচণ্ড রিহার্সাল হচ্ছে, সামনেই তো ফাংশনটা আছে, এত বড় একটা অনুষ্ঠান, স্কুলের কনসার্ট, অ্যানুয়াল কনসার্ট বলে কথা, তো সেটার জন্য খুবই রিহার্সাল হচ্ছে। তো সেটা হবে, তোমাদের পরে জানিয়ে দেবো কবে হবে না হবে সেটা। তো তারপরে এসে পুচকুকে খাইয়ে টাইয়ে দিয়ে ও এখন ওর কাজ করছে, আর এদিকে অ্যামিকে না আমি একটু লেখাতে বসে গেছি। একে যদি এখন করিয়ে নিই, তাহলে রাত্রিবেলায় না পুচকুকে বাংলাটা একটু দেখাতে পারবো, তাই জন্য ভাবলাম যে অ্যামিকে বললাম তুমি কি এখন লিখবে? তো অ্যামি রাজি হয়ে গেল যে লিখবো, মানে ও যখন রাজি হয়েছে
আমি তখনই ওকে পড়াতে বসে যাই, কারণ তখন মুডটা ভালো থাকে। তো এই যে কিছু কিছু বাংলা লেখা শিখিয়েছি ওকে, সেগুলোই আর কি লিখছে। সবে অ আটা শিখিয়েছি, এরপরে হর্ষ ই দীর্ঘ অনেক কিছুই বাকি আছে, আস্তে আস্তেও শিখে যাচ্ছে। তো এইভাবেই চলছে আর কি। আর ওদিকে A to Z লেখাটা শিখিয়ে দিয়েছি, অ্যালফাবেটসগুলো সবই ক্যাপিটাল। এবার স্মল লেটারটাও আস্তে আস্তে শুরু করছি। তো এই যে লিখেছে, অগুলো বেশ লিখেছে, কিন্তু আমার বেশ ভালো লাগছে, মানে শেখাতে পেরেছে কি আনন্দ হচ্ছে। ও নিজেও শিখছে, সেটাও বেশ আনন্দ লাগছে। ও নিজেও দেখছি ইন্টারেস্ট পাচ্ছে এগুলোতে লিখতে। তো এখন সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে পুচকু ডান্স ক্লাসে গেছিলো, ডান্স ক্লাস থেকে আসলো, আসার পরে এবার একটুখানি খাওয়া দাওয়া করবে, করে তারপরে একটু পড়তে বসবে। তো তার আগে দেখে নিচ্ছে ওদের সামনে এবার এক্সামও আছে, ওই জন্য কিছু প্রিন্ট আউটও লাগছে, মানে সব মিলে আর কি ওর একটু চাপই চলছে এখন আর কি। তো তারপরে এই যে পুচকুর পুরনো বইগুলো স্টার কিডসের, জানো এগুলো আমি অ্যামিকে বের করে দিয়েছি, কারণ এই বইটা অ্যামি করতে খুবই পছন্দ করে। স্কুল থেকে যেদিন দেয় সেদিন তো তোমরা দেখেছো যে করার জন্য একদম ছটফট করে ওঠে। তো তারপরে ওই বইটা আমি বের করে দিয়ে ওকে না এগুলো সব মুছে দিয়েছি, ইরেজ করে দিয়েছি, যাতে ও করতে সুবিধা হয়। তো এখনও ওই সেই বইটাই করছে, বেশ ভালোই হলো, জিনিসটাও বারবার প্র্যাকটিসও হয়ে যাবে, আর চিনেও যাবে, বুঝেও যাবে সেই হিসাবে। তো এই বইটা পেলেও আর ছাড়ে না কিছু, জানো। তো এরকম পড়াচ্ছিলাম, পড়াতে হঠাৎ করে সঙ্গীতা এলো, ওর সঙ্গে একবার দেখা হয়েছিল বিকেলবেলায়। তো বলেছিলাম যে এসো একবার, তো বললো ঠিক আছে বৌদি, রাত্রিবেলায় আসবো। তো ওই 7:30টার দিকে এলো। তো ও অনেক দিন পরে এলো, প্রায় 1 মাস না, সরি 1 মাস নয়, 1 বছর, 1 মাস বলছি, 1 বছর পরে এলো। তো মাঝখানে ওর জীবনে অনেক কিছু ঘটে গেছে, ওর মা ওকে ছেড়ে চলে গেছে, মানে মারা গেছেন উনি। তো ওনার আত্মার শান্তি কামনা করি। আর কি বলবো, কিছু বলার ভাষা নেই। কাছের মানুষ হারানোর যে দুঃখ কষ্ট, সেটা আর প্রকাশ করার মতো নয়, সত্যি কথা বলতে। তো যাই হোক, ও এসেছে, খুব ভালো লাগছে এখন। ওরা যখন আমাদের পাশের ওইখান বাড়িটাই ছিল, তখন বেশ ভালো লাগতো, ওরা আসতো, আমরা যেতাম, বেশ ভালো একটা মানে রিলেশন তৈরি হয়ে গেছে ওর সঙ্গে। তো তারপরে ওরা এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায়, তো তারপরে অনেক দিনই যাওয়া আসা এগুলো হয় না, বাট মাঝে মধ্যে কথাবার্তা সবই হয় আর কি। তো এই যে পুচকু খুব ভালোবাসে ওকে, ও পুচকুকে খুবই ভালোবাসে, ছোটোবেলা থেকে দেখেছে তো। আর পুচকু এই জানালা থেকে ডাকতো, পিসি পিসি করে ব্যালকনি থেকে ডাকতো ওকে। আবার দুপুরো দিয়ে বানুটা বলছে শেয়ার ভাইয়া আমাকে, আমি ওই বাঘটাকে খাঁচাটা খুলে দিলাম, আর বলছে কি আমি তোকে খাবো, তাই বলেছে। দিয়ে আবার ঢুকলো, আবার খাঁচাটা বন্ধ করলো, দিয়ে বলেছে কি আর খুলে দাও না, দিয়ে কেউ খুলে দিল না, দিয়ে শেষ গল্প। করো করো। তোমার মন খারাপ হলে চলে আসবা, বুঝেছো?
বাপরে বাপ, অ্যামির কাণ্ড দেখেছো, ও যে কী করছিল, পাগল হয়ে গেছিল একদম। তো বেশ ভালো মজা হলো, সন্ধ্যাটা দারুণ কাটলো। কাটার পরে এই যে একটুখানি চাউমিন আর একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো ওর সঙ্গে ওরাও খেতে বসে গেছে। তো তিনজন মিলে খেয়ে নে। আর এই তো মেয়েগুলো একটু আনন্দ পেলো। আসলে ওদের মানে কেউ থাকে না তো বাড়িতে, তো কেউ আসলে ওরা এত আনন্দিত হয়, তার মানে সীমা থাকে না। তো যাই হোক, এখন যাওয়ার পালা। কিন্তু দেখো না অ্যামির কাণ্ড দেখো, কিছুতেই যেতে দিচ্ছে না ওকে, একদম দুঃখী দুঃখী হয়ে গেছে, কান্নাকাটি করার মতো অবস্থা। ওই যে বাই বলে দাও। ওই দেখো, থাকো। আবার আসবে পিসি, আবার আসবে। বাবা, এর আগে একদিন মনে আছে, কি কান্না কি কান্না। হ্যাঁ, আবার আসবে পিসি। পিসি তো ড্রেস আনেনি না, কি করে থাকবে বলো, কি পরবে? বাবা অনেক কষ্ট ওকে কনভিন্স করালো তারপরে। তো যাই হোক, চলো আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।